রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, রাজ্যপালের তো পদত্যাগ করা উচিত। রাজ্যপাল এডিট করে রাজভবনের ফুটেজ দেখিয়েছেন। সপ্তগ্রামের সভা থেকে রাজ্যপালকে আক্রমণ করে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন? আমি তো জানি না ঘটনা পুরো। বলছে দিদিগিরি নেই চলেগা। আমি বলি ও তো সच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा। लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। Who are you to torture the women? কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে। কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে, কোন একটি প্রেসই আমায় দিয়েছিল। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরো কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। সন্দেশখালীর ভিডিও নিয়ে একেবারে চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সন্দেশখালী নিয়ে নাটক করেছে, মিথ্যে কথা ধরা পড়ে গিয়েছে। সন্দেশখালীর মহিলাদের দিয়ে কি লিখিয়ে নেওয়া হয়েছে তা তারা জানতে পারেননি। সপ্তগ্রামের জনসভা থেকে বিজেপিকে এভাবেই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। এত মিথ্যে কথা বলে ভোটে জেতা যায়? এত মিথ্যে? আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালী নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদি বাবু বলতেন চালাকে যাও, লাগাকে যাও, চালাকে যাও। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। কেয়া লাগাকে জায়গা। মনে রাখবেন, একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। আত্মসম্মান যদি মা বোনের পিছে চলে যায়, সে আত্মসম্মান কখনো ফিরে আসে না। এটা তো জঘন্য অপরাধ। যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে, যেটা আগেকার দিনে হতো। আজকেও এই একবিংশ শতাব্দী, এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে, আমার উপর ধর্ষণ করা হয়েছে। বেচারা জানতোই না, তারা এখন সমস্ত বলছে টিভির কাছে ডেকে ডেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি।